রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে ভারত। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছে পাকিস্তান। এর ফলে দুদেশের পারস্পরিক শুল্ক কমার সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রে অবস্থিত পাকিস্তান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, ওয়াশিংটন ইসলামাবাদ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাজার প্রবেশাধিকার জোরদার করা, বিনিয়োগ আকর্ষণ ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ করার জন্যই এই চুক্তি করা হয়েছে। পাকিস্তান দূতাবাস আরও জানিয়েছে, এই চুক্তির ফলে পাকিস্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমবে। এতে দুদেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি অবকাঠামো ও উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়বে। পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ভারতকে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে। এখন থেকে পাকিস্তানের বিশাল তেল সম্পদের উন্নয়নে দুদেশ একসঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্র এখন তেল কোম্পানি বাছাইয়ের প্রক্রিয়ায় আছে। কে জানে, হয়তো একদিন পাকিস্তান ভারতেও তেল রপ্তানি করবে। এদিকে ট্রাম্পের শুল্কাঘাতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এজন্য তাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে হবে এবং তিনি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের পরপরই ভারতের শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেন্সেক্সের সূচক ৩৩৫.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮০,২০৮ পয়েন্টে। নিফটি সূচক ১১৪.১৫ পয়েন্ট কমে ২৪,৪৬০ নেমে গেছে। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিকে ঘিরে ভারতে বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যেসব খাত রপ্তানি নির্ভর সেগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৩০ থেকে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত ধাক্কা খেতে পারে এবং দীর্ঘমেয়াদে এই ধরনের শুল্ক দেশটির অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে। শুধু তাই নয়, শুল্ক দ্বিগুণ হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অবনতি বিনিয়োগ পরিবেশকেও নাড়িয়ে দিতে পারে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।